ভালো করে সেই উচ্চারণ করতে ক্ষেত্রে পারছে রহে না, এই বৈষ্ণব তা ব্রাহ্মণ দেখে কেউ দেবালয়ে নিন্দা বসি করে, করে কেউ বা গীতায় হাসে। আবর্তন তা মহাপ্রভুর কানে একদিন অষ্টাদশাধ্যায় কথাটি গেল, পরে তাতে আবার নাকি আনন্দ বিকার আবেশে হয়, নানা অশুদ্ধ পড়ে বিকারগ্রস্ত লোক অবস্থায় গীতা করে পাঠ করে। উপহাসে কেহ প্রভুজি একদিন হাসে কেহ উপনীত হলেন, নিন্দে গিয়ে বলছেন, তাহা কেন গো, নাই মানে তোমার আবিষ্ট গীতা হইয়া শোনার জন্য গীতা আমি পড়ে এসেছি। বলছে, আমি আনন্দিত গীতা মনে সম্বন্ধে কিছুই জানি না প্রভু। পুলকাশ্রু কম্প সেদ যাবদ তবে পঠন এই যে দেখি আনন্দিত হইল এই গীতার মহাপ্রভুর সামনে মন। যে মহাপ্রভু পুছে অর্জুনের তারে শোনো মহাশয়, কোন সেই অর্থ জানি রশি তোমার ধরে এত বসে রয়েছে, সুখ তাই দেখে হয়। আমি এরকম বিপ্র কহে ভাবাবিষ্ট মূর্খ হই। যাই আমি হোক, ভিডিওগুলো শব্দার্থ না পাঠালাম, তোমরা জানি, সবাই দেখো, দেখে শুদ্ধা যদি ভালো শুদ্ধ লাগে গীতা লাইক করো, পড়ি, কমেন্ট করো, শেয়ার করো, গুরু সাবস্ক্রাইব আজ্ঞা করো। মানি। বলছে, আচ্ছা বলো তো বাবা, তুমি তো এই গীতা পাঠ করছো, তুমি এতে কি পরমার্থ পেলে যার জন্য তোমার এত বিকার শ্বেত কম্প রোমান বৈবর্ণ স্বরভেদ হচ্ছে? বলছে, প্রভু আমি কিছু জানি না, শোনো আমি কেন এরকম করি আর কেন আমার এরকম হয় তুমি নিজে কানে শ্রবণ করো।